বাংলাদেশের অর্থনীতি রপ্তানি নির্ভর, বিশেষ করে আমাদের তৈরি পোশাক খাত, যার উপর নির্ভর করে আমাদের লক্ষ লক্ষ পরিবার। 2026 সালের 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ও ইউনাইটেড স্টেটস একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। আমেরিকা থেকে বাংলাদেশের রপ্তানি প্রায় 75 থেকে 85% আসে তৈরি পোশাক খাত থেকে, আর পোশাক তৈরিতে মূল কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তুলা। বাংলাদেশ নিজে তুলা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না। এই চুক্তির একটা বিশেষ দিক হলো, আমরা যদি আমেরিকা দিয়ে তুলো আমদানি করে সেই তুলো দিয়ে তৈরি পোশাক আমেরিকায় রপ্তানি করি, তাহলে সেই পোশাকে কোনো ট্যাক্স দিতে হবে না বাংলাদেশের। কিন্তু যদি তুলো আমেরিকা থেকে না নেই আর সেই পোশাক আমেরিকায় রপ্তানি করি, তাহলে সেই পোশাকের উপর 19 থেকে 20% পর্যন্ত ট্যাক্স দিতে হতে পারে আমাদের তুলা আমদানির প্রধান উৎস ইন্ডিয়া, ব্রাজিল এবং আমেরিকা। আমেরিকার তুলা সাধারণত ভালো মানের, কিন্তু দাম কিছুটা বেশি, কিন্তু তার সাথে সাথে সরবরাহ স্থিতিশীল। এখন চুক্তিতে বলা হয়েছে ইউএস তুলা ব্যবহার করলে শুল্ক সুবিধা পাওয়া যাবে। এখন কথা হচ্ছে আমেরিকা থেকে তুলো কিনে আমরা সেই পোশাক তৈরি করলাম রপ্তানিতে ট্যাক্স ফ্রি সুবিধা পাওয়ার জন্য। কিন্তু ট্যাক্স ফ্রিতে যে লাভ হবে, আমদানিতে যদি খরচা তার চেয়ে বেশি হয়, তাই আমাদের লাভ লস নির্ভর করবে তুলার দাম ও ট্রান্সপোর্টেশন খরচার উপর। এর মানে লাভ নির্ভরশীল কিন্তু গ্যারান্টেড না।